ইরানের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখতে পারে এমন জাহাজের উপরে হামলা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে তাদের এই হামলাটি আত্মরক্ষামূলক। আবার যুক্তরাষ্ট্রের একটা বিমানে গুলি চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের একটা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরান। ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের ড্রোনটি ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল। এই তথ্য জানিয়েছে ইরানের আইআরজিসি। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করেছে, ইরানও যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেছে ইরানের ওই এলাকায় হরমুজ প্রণালীর আশেপাশে। তাহলে কি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পুরোপুরি যুদ্ধ বেঁধে গেল? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। ইরান পরিস্থিতির এই হলো সর্বশেষ অবস্থা। সেখানে সত্যিকার অর্থেই দুই পক্ষের ভেতরে যুদ্ধ লেগে যায়নি বটে, কিন্তু ইরান বলছে যে যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের সঙ্গে তাদের যে যুদ্ধবিরতি রয়েছে তার গুরুতর লঙ্ঘন করেছে। ইরান বলছে যে যে কোনো ধরনের দুষ্ট কার্যকলাপের একটা কঠোর জবাব ইরান দেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ইরান হামলা করবে, যুক্তরাষ্ট্র যা করবে ইরান তার জবাব দেবে। এমন একটা সময়ে এই উত্তেজনা শুরু হলো যে সময়টিতে যুক্তরাষ্ট্র এবং ইরান একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করার খুব কাছাকাছি অবস্থান করছে। এমনকি যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মার্কো রুবিও বলেছেন যে কয়েকদিনের ভেতরেই তাদের ভেতরে একটা সমঝোতায় স্বাক্ষর হতে পারে, তাদের ভেতরে দূরত্ব অনেকখানি কমে এসেছে। আমরা দেখেছি যে যখনই আলোচনা একটা কাছাকাছি অবস্থানের কথা যুক্তরাষ্ট্র এবং ইরান বলে, তখনই একটা যুদ্ধ লেগে যায় তাদের মধ্যে। এমন একটা সময়ে এই উত্তেজনা তৈরি হলো, এমন একটা সময়ে যুক্তরাষ্ট্র হামলা চালালো, যে সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই বলছে যে পাকিস্তানের মধ্যস্থতায় তাদের ভেতরে দূরত্ব কমে আসছে এবং তারা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করার কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। এখন আইআরজিসি বলছে না যে তারা কখন কোথায় এই ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের, কখন কোথায় যুক্তরাষ্ট্রের বিমানকে তারা গুলি করেছিল, কিন্তু এটি এখন স্পষ্ট হয়ে উঠেছে যে সেখানে উত্তেজনা বিরাজ করছে। যদিও দুই পক্ষের ভেতরে যুদ্ধ বেঁধে যায়নি, কিন্তু যুদ্ধ থেকে তারা খুব বেশি যে দূরে আছে সেটিও জোর দিয়ে বলার উপায় থাকছে না। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে? আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।